ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা বন্যা প্রবণতায় মানুষের হাহাকার বেড়েই চলেছে। বিপদসীমার প্রায় 200 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে আপনি একবার চিন্তা করুন তো, একটা মানুষ, একটি বাচ্চা ঘুমন্ত অবস্থায় আছে, হঠাৎ করে পানি চলে আসলো, তারা ওখানের মধ্যে পানির মুখ বন্দি হয়ে গেল। পানি এমনভাবে বিপদসীমার উপরে বেড়েই চলেছে, হাঁটু থেকে বুক সমান, কোন একটা সময় সেই গড়টাই ডুবে গেল। ওই অবস্থায় শিশুরা কোথায় যাবে? গৃহপালিত পশুগুলো কোথায় যাবে? খামারের হাঁস মুরগিগুলো কোথায় যাবে? খুব চরম একটি অবস্থায় মধ্যে আছেন এই 3 জেলার মানুষ। ভারতের ত্রিপুরায় অবস্থিত ডম্বুর গেট খুলে দেওয়ার কারণে এই মহাবিপদের কথা বলে আসছে মানুষ। ভারত প্রতিবারই আমরা দেখেছি পানি ছেড়ে দিয়ে মানুষকে বাংলাদেশের মধ্যে একটা গণহত্যা চালানোর মতো অবস্থা সৃষ্টি করে। এই যে কঠিন যে সিচুয়েশন, সেটা মানুষকে একবার বলে করলে হয়, কিংবা আগে অগ্রিম একটু করে জানালে মানুষ একটু সতর্ক হতে পারে। কারণ পানির প্রভাব যদি তাদেরও বেড়ে যায়, তাদেরও বাঁচতে হবে, কিন্তু একটা লিমিটের মধ্যে থাকলে সেটা বলো। উজান থেকে অতিরিক্ত পরিমাণ পানি নেমে আসার কারণে বাংলাদেশের এই চরম পর্যায়টা সৃষ্টি হয়েছে। 3টি জেলার মানুষ একসাথে যখন কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে যায়, আপনি একবার ভাবুন এই মানুষগুলো কোথায় যাবে, কোথায় আশ্রয় নেবে, কি খেয়ে তারা বাঁচবে? তাদের চলা যে সম্বলগুলো আছে সেই সম্বলগুলো কিন্তু চলে গেছে। একটি ঘর যখন পুরা ঘরটাই ডুবে যায়, তখন ওই ঘর থেকে কী জিনিস মানুষ উদ্ধার করবে? মানুষের জীবনটা নিয়ে বেঁচে থাকাটাই খুব কঠিন এবং দুর্বিষহ হয়ে পড়েছে। মা বাবা তাদের শিশুদেরকে ফেলে চলে আসতে পারছে না, আবার সেই শিশুরা সাঁতার জানছে না, তাদেরকে উদ্ধার করতে পারছে না। আমাদের উদ্ধারকর্মীগুলো বিপদের অনেক পরে গিয়ে সেখানে হাজির হতে পারে, কারণ ইনস্ট্যান্ট মানুষকে সহযোগিতা করার যে বিষয়টা থাকে সেটা চাইলেও কিন্তু পারে না। এই মুহূর্তে আমরা দেখছি সেনাবাহিনী চলে গেছেন এবং সমগ্র বাংলাদেশ থেকে অনেকগুলো মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু কাজ করছে। এরপরও 2-3 লাখ মানুষকে একসাথে সহযোগিতা করাটা কিন্তু খুবই কঠিন। এই কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে মানুষ তো বাঁচছে, কিন্তু কিছু মানুষ দেখা যাচ্ছে বিড়ালের বাচ্চাকে মাথার উপরে নিয়ে তাদেরকে কিন্তু জান বানাচ্ছে। এটা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ। মানবিকতাতে যে আসলে দেখায়, প্রমাণ করে, সেটা হচ্ছে এই বন্যা থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন ওই অত্র এলাকায় যেহেতু পানিবন্দী, সেখানে সুপেয় পানির খুবই অভাব, শুকনো খাবারের খুবই অভাব। ফেনী, ফুলগাজী এবং কুমিল্লার বিভিন্ন যে জায়গার মানুষগুলো আছে, সবাই কিন্তু হাহাকার করছে সাহায্য সহযোগিতার জন্য। কারণ যত টাকাই থাকুক না কেন, মানুষের সবাই কিন্তু এখন অসহায়। খাবারের এখানে খুব বেশি সংকট, সুপেয় পানির সংকট। যেখান থেকে আছেন, যেখান থেকে পারেন, তাদেরকে সহযোগিতার হাত বাংলাদেশের সমগ্র মানুষ, আপনারা জানান, সবাই হাত বাড়িয়ে দিবেন। এলাকাবাসী বলছে বিগত 30-40 বছরের মধ্যে এরকম ভয়াবহ পানি তারা দেখে নেয়। সর্বশেষ 1993 সালে ভারত থেকে পানি আসার কারণে এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। 1993 সালের পরে আজ পর্যন্ত এরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। তার মানে এতে বোঝা যায় কী পরিমাণ ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আছে। আমরা সোশ্যাল মিডিয়া থেকে এবং নিউজ চ্যানেলগুলো থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পরিস্থিতি খুব বেশি ভয়াবহ একটা অবস্থার মধ্যে আছে। বাংলাদেশের সমগ্র জায়গার মানুষগুলো, স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে, সবাইকে আহ্বান করব মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য। শুধুমাত্র একমাত্র আমাদের মানবিক বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে কিন্তু পুরো জিনিসটা সমাধান করা সম্ভব না, এবং পুরো রাষ্ট্রের পক্ষ একা করাটা সম্ভব না। সমগ্র মানুষ, এলাকার মানুষ, সমগ্র দেশের মানুষ এগিয়ে এসে এই সমস্যা থেকে তাদেরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সমগ্র মানুষ, আপনারা জানান, সবাই হাত বাড়িয়ে দিবেন।